যদি তাহলে আমরা কম্পিউটার সম্বন্ধে ভালো অভিজ্ঞতা নিয়ে আসতে পারবো না। তো বেসিকটা আমাদের সকলের জানা উচিত। সেই জন্য আমরাও চেষ্টা করছি যে আমরা গীতার যে বেসিক কোর্স, তো সেটা আমরা খুব সুন্দরভাবে শিখবো। যদি গীতাটা ভালো জানতে পারি তাহলে আমরা ভাগবতমটাও ভালো জানতে পারবো। এটা হচ্ছে বেসমেন্ট। তো আমরা শিল প্রভুপাদের চরণ পাদপদ্মে আমরা প্রণতি নিবেদন করি, যাতে এই কোর্স খুব সুন্দরভাবে আমরা রঠন পঠন চিন্তন মনন করতে পারি। তার অশেষ অনুকম্পা অহৈতুকী কৃপার দ্বারাই সেটি সম্ভব। যার বিশেষ অশেষ অনুকম্পার প্রভাবেই আমরা আজ এই সকলে একত্রিত হতে পারছি। সিধাম মায়াপুর, যিনি এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন সারা বিশ্ববাসী যাতে এডুকেশন নিতে পারে গীতা ভাগবতমের, তার সমস্ত ব্যবস্থাপনা শিল প্রভুপাদ করেছেন। তো সেই শিল প্রভুপাদকে তিনি হচ্ছেন এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তিনি কি করেছেন? তিনি হচ্ছে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য। হ্যাঁ, আর তিনি যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার উপর ভিত্তি করে আমরা আজকের এই গীতা বেসিক কোর্স সেটা আমরা জানবো, শিখব। হ্যাঁ, তো গীতা পড়ার আগে আমরা একটু গীতা মহিমা জানবো। সকলে ডিসপ্লে দেখতে পাচ্ছেন? কাউর অসুবিধা হচ্ছে ডিসপ্লে দেখতে? হ্যাঁ, পড়তে পাচ্ছেন তো? সবাই বুঝতে পারছেন? ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। সকলে মিউট করে দেন, সকলে মিউট করে দেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমাদের প্রয়াস করতে হবে যে গীতার যে মাহাত্ম্য, আমরা সেই গীতা মাহাত্ম্যটা আগে জানব। আর এই গীতা মাহাত্ম্য কে বলেছেন? আদি শঙ্করাচার্য। তিনি কে? তিনি হচ্ছে ভগবান শঙ্কর, শিবের একজন অবতার। আর তিনি সেই গীতা মাহাত্ম্যের উপরে কি বলছেন আমরা সেই বিষয়ে প্রথমে আলোকপাত করব। তারপরে আমরা প্রয়াস করব 18 দিনের কোর্স 18 দিনের মধ্যে শেষ করার জন্য। তার জন্য যদি আমাদের 1 ঘন্টার ক্লাস 1 ঘন্টা 20 মিনিটও হয়, তো কৃপা করে আপনারা ধৈর্য ধরে বসে থাকবেন। অনেকটাই বড় সাবজেক্ট, তো আমি চেষ্টা করব খুব দ্রুত পরিমাণে আপনাদের সামনে সেগুলিকে নিয়ে আসার জন্য। তো সেই শঙ্করাচার্য গীতা মাহাত্ম্যে বলছে, গীতা শাস্ত্রমিদম পুণ্য য পঠেত প্রযত পুমান। ভগবদ গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। তাহলে দেখুন, এই জগতে তো আমরা সবসময় ভয়ের দ্বারা আক্রান্ত, সবসময় টেনশন উদ্বেগের দ্বারা। তাই ভয় থেকে, টেনশন থেকে, উদ্বেগ থেকে, এবং সব থেকে বড় ভয় মৃত্যু ভয়, তার থেকে যদি বাঁচতে হয় আমাদের কি করতে হবে? আমাদের এই ভাগবত গীতার এডুকেশন, ভাগবত গীতার শিক্ষা খুব দরকার, জীবনে অত্যন্ত প্রয়োজন। শুধু তাই নয়, ভয় শোক তো বর্জিত হবেই, তার সঙ্গে সঙ্গে আমরা চিন্ময় স্বরূপ প্রাপ্ত হয়ে আমরা সেই স্পিরিচুয়াল
যে আত্মা ভগবানের দিব্য সেবায় সে আবার যুক্ত হতে পারবে। বোঝা গেল? তারপরে বলা হচ্ছে গীতাধ্যায়নশীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কীর্তানি চ। কেউ যদি আন্তরিকভাবে ও অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে সে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করে না। কেউ যদি আন্তরিকতার সঙ্গে এবং অত্যন্ত গুরু গাম্ভীর্য, অনেকে অ্যাড হতে পারছে না, আমি এখানে ক্লাস শুরু করে দিয়েছি, সময় মতো না আসলে কিভাবে অ্যাড হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ বউয়ের মাথায় আছে গীতা। হ্যাঁ, আত্মটা যে আপনি বলছেন এটা আজকে চুপচাপ শুনুন, এগুলো শুনুন, আজকে কিছু চুপচাপ শুনুন আমি কি বলছি। কথা বেশি বললে আমি কথা ক্লাস করতে পারবো না, অনেকে ঢুকতে পারছে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সময় মতো ক্লাসে আমি এখন থেকে আমার টাইম ঢুকে যাব, কিন্তু অনেকে কিন্তু টাইমে না আসে ঢুকতে পারবে না, অনেকে ঢুকতে পারছে না। আমি পিডিএফ চালু করলে ক্লাসে ঢুকতে পারবে না, আমি পিডিএফ বন্ধ করে রেখেছি এখন। এই 18 দিন টাইম মতো ক্লাসে না আসলে কিন্তু ক্লাস করতে পারবে না। আমি পিডিএফ বন্ধ করেছি বলে এখন কিন্তু ক্লাসে ঢুকতে পারছে, তাহলে ঢুকতে পারবে না। পিডিএফ অন করলে লিঙ্ক আসা বন্ধ হয়ে যাবে, অনেকেই ঢুকতে পারেনি। তো বোঝা গেল? তাই আমাদের গীতা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গাম্ভীর্য সহকারে গীতাকে পড়তে হবে। আর গীতা পড়লে কি হবে? আমাদের জানেন এক একটা পাপ কর্মের বোঝা হিমালয়ের মতো হয়ে আছে, হিমালয়ের মতো বোঝা হয়ে আছে পাপ কর্মের বোঝা। আমরা যদি এই গীতা পড়ি তবেই আমাদের সেই হিমালয়ের মতো পাপের বোঝা কমবে। এক এক জন্মের কত যে হিমালয়ের পাহাড় হয়ে পাহাড়ের মতো পাপ জমে আছে, যদি আমরা গীতা না পড়ি, আর এই পাপ থাকার কারণে আমরা বারবার এই জন্মান্তরে পরিভ্রমণ করছি, এই পাপ থাকার কারণে দুঃখ কষ্ট ভোগ করছি। পাপের কোটা জিরোতে নিয়ে আসতে হবে। পাপের কোটা, পাপ ইকুয়াল টু জিরোতে নিয়ে আসতে হবে। আর ভক্তির কোটা 0 থেকে 100%, মানে 100 নিয়ে যেতে হবে। তো আমরা যখন এই গীতা ভাগবতম শ্রবণ কীর্তন পড়বো, কেমন ভাবে পড়বো? পড়তে বলেছে তাই পড়ছি, মানে গুরু গাম্ভীর্য ভাব নেই। হ্যাঁ, পড়তে বলেছে তাই পড়ছি, এখন না, আন্তরিকতার সঙ্গে পড়তে হবে। তারপরে বলছে মলিনে মোচনম পুংসাম জল স্নানম দিনে দিনে সকৃত গীতামৃত স্নানম সংসার মলনাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে তাহলে জড় জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। আমরা গঙ্গায় কেন যাই জানেন? যাতে আমরা নিজেকে পবিত্র করতে পারি। গঙ্গায় কেন যাই? যাতে আমরা নিজেকে পবিত্র করতে পারি। গঙ্গা কোত্থেকে এসছে? গঙ্গা জল আর বাড়ির কলের জল, ট্যাপের জলের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য এখানে যে গঙ্গার জল ভগবানের চরণামৃত, ভগবানের চরণকে স্পর্শ করে এসছে, তাই এত প্রভাব। আর এই গীতা কি স্পর্শ করে এসছে? গীতা ভগবানের অধরামৃত, ভগবানের অধরকে স্পর্শ করে গীতা আমাদের কাছে এসেছে, তাহলে তার কত ক্ষমতা। আরে গঙ্গার জলে স্নান করলেও মানুষের পাপ করার প্রবৃত্তি যায় না। গঙ্গার জল দীর্ঘদিন পান করতে হয়, দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্নান করলে মানুষ পবিত্র হয়ে যায়, কিন্তু পাপ করার বাসনা যায় না। কিন্তু কেউ যদি একবারে গীতা পড়ে
শঙ্করাচার্য বলছেন কেউ যদি একটু এই গীতারূপী গঙ্গা জলে একবারও স্নান করে, সে সমস্ত এই পার্থিব জীবনের সমস্ত পাপ একেবারেই তার বিনষ্ট হয়ে যায়। হ্যাঁ, তাই গঙ্গার থেকেও বিশেষ শক্তিশালী এই শ্রীমদ্ ভাগবত গীতা। এই গঙ্গায় যদি কেউ একটু স্নান করে, তার জীবন সুন্দর হয়ে উঠবে। গীতা সুগীতা কর্তব্য কীর্মণ্য শাস্ত্র বিস্তরে যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাদ বিনিসৃতা। যেহেতু ভগবত গীতার বাণী স্বয়ং পুরুষোত্তম, পরম পুরুষোত্তম ভগবান মুখনিষ্ঠিত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে অন্য কোনো বৈদিক সাহিত্য পড়ার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিত ভগবত গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয়। বর্তমান জগতে মানুষেরা নানা রকম কাজে এই ব্যস্ত থাকে, তাদের পক্ষে বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়। তাই সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই। এই একটি গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করলে মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে। কারণ ভগবত গীতা হচ্ছে বেদের সার। বেদ যদি বৃক্ষ হয়, আম গাছ বৃক্ষ, আর আম গাছের বৃক্ষের আম ফল সুমিষ্ট, তাই সমস্ত বৈদিক কল্পবৃক্ষের এই সুপরিপক্ক ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা, যা স্বয়ং মুখনিষ্ঠিত ভগবানের মুখনিষ্ঠিত উপদেশ। তাই আমাদের অত্যন্ত গাম্ভীর্য সহকারে ভগবানের এই উপদেশকে নেওয়া উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুজিত ঘোষ মিউট করে দেন। সুজিত ঘোষ মিউট করেছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি শ্লোক পড়ছি না, দেখুন শঙ্করাচার্য কি বলছেন। বলছে গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়। যিনি ভগবত গীতার পূর্ণ পীয়ূষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে। ভগবত গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। ভগবানের চরণ পাদপদ্ম থেকে উদ্ভূত বলে, ভগবানের চরণ পাদপদ্ম উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে। ভগবানের মুখ ও পায়ের মধ্যে কোনো পার্থক্য নেই। তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবত গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি। হরি বল। সর্বপনিষদ গাভ দুগ্ধা গোপাল নন্দনা পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধ গীতা মৃত মহৎ। এই গীতা উপনিষদ ভগবত গীতা সমস্ত উপনিষদের সারাতিসার এবং তার ঠিক একটি গাভীর মতো। আর রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দহন করছেন। অর্জুন যেন গোবৎসের মতো জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তেরা সেই ভগবত গীতার অমৃতময় দুগ্ধকে পান করে থাকেন। একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব এক মন্ত্রস্য নামানি জানি কর্মাপেক্ষম তস্য দেবস্য সেবা। বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে, কি আকাঙ্ক্ষা করছে? একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের, একটি বৃত্তির। তাই একম শাস্ত্র দেবকী পুত্র গীতম। কে বলছেন? ভোলানাথ বলছেন। শিব ঠাকুর, কয়েকদিন পরে শিবরাত্রি। আমরা শিবকে মানি, শিবের কথাটাকে মানি না। আমরা হচ্ছে অর্ধ কুকুট নেয়, জানেন? শিবকে পুজো করবো, কিন্তু শিব কি বলছে সেই কথাটা আমরা শুনি না। এই কথাগুলি কার? শিবের কথা। বলছে একটাই বৃত্তি, একটাই ধর্ম, একটাই শাস্ত্র। সেটা কি? দেবকীর পুত্র, তার গীত, তিনি যে গীত গেয়েছেন, এই গীতা। সারা পৃথিবীর মানুষের জন্য একটাই শাস্ত্র হোক ভগবত গীতা,
এক মন্ত্রস্য নামানি, একটাই মন্ত্র, একটাই প্রার্থনা, একটাই স্তোত্র হোক, তার নাম কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা আমরা এতক্ষণ ধরে আমরা গীতার মহিমা চর্চা করলাম। এখন আমরা চর্চা করব এই জগতে গীতার লেখক অনেক আছে, লাগভাগ আমি শুনেছি 1400 রাইটার আছে, গীতা রাইটার। আর 1400 রাইটার গীতা যে যার মনোভাবকে ব্যক্ত করেছেন। একজন পলিটিশিয়ান গীতা লিখেছেন, তিনি বলছেন কৃষ্ণ একজন রাজনীতিবিদ, পলিটিশিয়ান, যার মন যেমন সে তেমন করে গীতাকে ব্যাখ্যা করছেন। ভগবদ গীতায় ভগবান এক জায়গায় বলছেন ভক্তা মাম অভিজানাতি, ভক্তরা আমাকে জানতে পারে, যে আমার ভক্ত নয় সে কখনো আমাকে জানতে পারে না। হ্যাঁ, তো 1400 রাইটার গীতা লেখার পরেও পৃথিবীতে ভগবদ গীতার সেইভাবে কেউ প্রচার করতে পারেনি সারা পৃথিবীতে। শ্রীল প্রভুপাদ তিনি অল্প বয়স থেকে তিনি বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তার নাম ছিল অভয়। ছোটবেলা থেকেই সে তার বাবা বাড়িতে বৈষ্ণবদেরকে নিয়ে আসতেন, প্রসাদ পাওয়াতেন, আর বৈষ্ণবদেরকে যখন সেবা দিতেন অভয়ের হাত দিয়ে টাকা প্রসাদ বৈষ্ণবদেরকে দেওয়াতেন। আর যখন বৈষ্ণবরা প্রসাদ পাওয়া হতো তার বাবা তাদের কাছে নিয়ে গিয়ে বলতেন, আপনারা বৈষ্ণবগণ আপনারা আমাদের অভয়কে আশীর্বাদ করুন, কৃপা করুন যেন আমার এই অভয় রাধারানীর ভক্ত হয়। তাই ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ তার সেই ছোটবেলায় তিনি এভাবে বৈষ্ণবদের কৃপা আশীর্বাদ পেয়েছিলেন। তিনি দীর্ঘদিন 70 বছর বয়স পর্যন্ত এই গীতাকে জীবনের কি বলে, যদি আপনারা তার ক্লাস শোনেন তো বুঝতে পারবেন, সে যদি একটা লাইন কথা বলে একটা লাইন গীতার শ্লোক বলে। আমি ভাবি যে মানুষ কিভাবে এত রপ্ত করতে পারে। সে গীতাকে যেন রক্তে হিয়াই হিয়াই শিরায় শিরায় আত্মার সঙ্গে মিশিয়ে ফেলেছেন ভগবদ গীতার জ্ঞানটাকে। অর্থাৎ শ্রীমৎ ভাগবত গীতা ভগবানের মুখনিসৃত বাণী, তিনি তার প্রতি আত্মসমর্পণ করে দিয়েছেন। কে? শ্রীল প্রভুপাদ। ভগবদ গীতার বাণীর উপরে, ভগবদ গীতার উপরে থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোতেই তিনি আত্মসমর্পণ করে দিয়েছেন। সেই আত্মসমর্পিতর প্রভাব আর শ্রীল প্রভুপাদের কৃপাতে সারা পৃথিবীর মানুষ, যদি আজকে আপনি মায়াপুরে আসতেন, এই মাসে যদি কেউ মায়াপুরে আসতেন তো দেখতে পাবেন, নেট খুললেও দেখতে পাবেন যে কত মানুষের মায়াপুরে ভিড়। হাজার হাজার মানুষ, দেশি বিদেশি আমেরিকান জাপান কোথাকার মানুষ দেখবেন। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরি জনে জনে, এইরকম মহাপুরুষ সারা ব্রহ্মাণ্ডকে উদ্ধার করতে পারে। কারণ তিনি আত্মসমর্পণ করে দিয়েছেন গীতার উপরে, তিনি সর্বস্ব। 70 বছর পর্যন্ত তিনি 70 বছর বয়সে তিনি যখন দেখলো যে ভারতবর্ষের মানুষ এই গীতার জ্ঞানকে নিচ্ছে না, প্রভুপাদ কলেজে কলেজে যেতেন প্রচার করবার জন্য। কলেজের যুবক যুবতীরা বলতেন, আরে এখন গীতা পড়ার সময় চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, আমাদের টাকার দরকার। হ্যাঁ, তারা গীতার জ্ঞানকে নিতে পারেনি। শ্রীল প্রভুপাদ এই দেখতে পাচ্ছেন ছোট থেকেই খুব সুন্দরভাবে বাড়িতে ভক্তর সঙ্গে তার বাবার রথযাত্রা করতেন। তার বাবা ছোট রথ নিয়ে আসতেন আর অভয়চরণ দিয়ে তিনি বাড়িতে রথযাত্রার অনুষ্ঠান করতেন, রথ টানতেন। আর সেই ছিল প্রভুপাদ সারা পৃথিবীতে। একসময় ছিল প্রভুপাদ বিদেশি ভক্তকে নিয়ে পুরীতে গেছেন, রথযাত্রা করবে। তো পুরীর পান্ডারা রথযাত্রা বের করতে দেয়নি, হ্যাঁ, বিদেশিদেরকেও ঢুকতে দেয় না মন্দিরে।
তখন ছিল প্রভুপাদ বলছে সারা পৃথিবীতে রথযাত্রা আমি উদযাপন করব। আজ আমেরিকায় যাবেন, রাশিয়ায় যাবেন, ইংল্যান্ডে যাবেন, পাকিস্তানে যাবেন, আরব কান্ট্রিতে যাবেন, যেখানে যাবেন সেখানেই রথযাত্রা। মুসলিম কান্ট্রি পাকিস্তান, সেখানে রথযাত্রা হচ্ছে। আরব কান্ট্রি, মুসলিম কান্ট্রি, সেখানে রথযাত্রা হচ্ছে। কার কৃপাতে? এই প্রভুপাদের অশেষ অনুকম্পাতে। হ্যাঁ, আরব কান্ট্রির মতো জায়গায় 10 লক্ষ 20 লক্ষ গীতা প্রচার হচ্ছে আরবি ভাষায়। কার প্রভাবে? এই ছিল প্রভুপাদ সেই ছোট থেকে ভগবানের ভক্তিকে যাজন করেছেন। এক সময় আমি গতকালই বলছিলাম এই বিষয়ে, সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ কলকাতায় প্রবচন দিচ্ছেন, আর সেই সময় তার মিত্রের সঙ্গে যায়, আর মিত্রের সঙ্গে গিয়ে প্রথম দেখাতেই সেই সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ বলেন, তোমরা ইংরেজি শিক্ষিত যুবক, তোমরা কেন এই গীতার জ্ঞানকে পাশ্চাত্য জগতে নিয়ে যাচ্ছ না? তোমরা এই ইংলিশ ভাষায় গীতাকে রচনা করে পাশ্চাত্য জগতে নিয়ে যাও। ভারত ভূমিতে মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পরোপকার। হ্যাঁ, যদি পরোপকার করতে হয়, নিজের জীবনকে সার্থক করতে হয়, তোমরা এই গীতাকে পাশ্চাত্য জগতে নিয়ে যাও। তখন ছিল প্রভুপাদের অশেষ অনুকম্পাতে তার গুরুদেবের সেই বাণীকে শিরোধার্য করে, গুরুদেবের সেই বাণীকে শিরোধার্য করে ছিল প্রভুপাদ পাশ্চাত্য জগতে। তারপর তিনি সেই সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের থেকে দীক্ষা নেন। আর তিনি রাতের পর রাত জেগে গ্রন্থ লিখতেন, ম্যাগাজিন লিখতেন। তারপর তিনি জলদূত জাহাজে করে পাশ্চাত্য জগতে পাড়ি দেন। তিনি ব্যাক টু গড হেড পত্রিকা লিখেছিলেন, অনেক প্রয়াস করেছেন। বৃন্দাবন মন্দিরে ফাঁকা মন্দির, ক্লাস শুনতে কেউ আসে না, তিনি একা ফাঁকা মন্দিরে বসে ক্লাস করতেন। তার এক মিত্র একসময় বলছে, আমি 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 বুঝতে পারতাম না অভয় বাবু ফাঁকা মন্দিরে বসে একা একা ক্লাস দিচ্ছে ইংলিশে, একজন শ্রোতাও নেই। আমি এখন বুঝতে পারলাম যে অভয় বাবু বৃন্দাবনে বসে দীর্ঘ 70 বছর পর্যন্ত তিনি প্র্যাকটিস করেছেন, এখানে তিনি প্র্যাকটিস করেছেন। আর পাশ্চাত্য জগতে আজকে এত মানুষ এই ভগবত কথা শুনছে। দ্য পাওয়ার অফ প্র্যাকটিস, ভক্তিকে অনুশীলন করেছে। হ্যাঁ, আর সেই ভক্তিকে অনুশীলন করে সারা জগতের মাঝে তিনি ছড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, তিনি আমেরিকার নিউ ইয়র্কের শহরে গিয়ে একটা পার্কটার নাম কি, টমস কি একটা নাম আছে, ভুলে গেছি আমি, সেই পার্কে বসে তিনি হরিনাম করছিলেন। আমেরিকার যুবক যুবতী সকলে হ্যাঁ তার এই হরিনামে ছুটে এসে কৃষ্ণ কথা শুনতেন, এবং তিনি প্রসাদ বিতরণ করতেন। সবাই প্রসাদ খাওয়ার জন্য তাকে কৃষ্ণ কথা শুনতে আসতেন। হ্যাঁ, আজকে তারা আস্তে আস্তে আজকে এক একজন গুরুদেব মহারাজ সারা বিশ্বে তারা কৃষ্ণ ভক্তির প্রচার করছে। আজকে সারা পৃথিবীতে ছিল প্রভুপাদ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সারা পৃথিবীতে ছিল প্রভুপাদ এই কৃষ্ণ কথা, কৃষ্ণ নামের বন্যা বইয়ে দিয়েছেন, যা পৃথিবীর ইতিহাসে বিরল। আমরা দেখেছি, আমরা যদি ইতিহাস ঘাঁটি দেখি যে কত মানুষ প্রলোভন দেখিয়ে ধর্ম জগতে নিয়ে এসছে। যদি আপনারা দেখেন খ্রিস্টানরা, তার ধর্ম প্রচার করা বাইরে থেকে এসছে, তারা কি করেছে, স্কুল খুলে দেবো, কলেজ খুলে দেবো, তোমরা আমার ধর্ম গ্রহণ করো, প্রলোভন দিয়ে নিয়েছে। কোন রকম ভাবে মুসলিমরা জোর জবস্তি করে, ভয় দেখিয়ে, টর্চার করে ধর্ম পরিবর্তন করেছে। আর ছিল প্রভুপাদ খুব সুন্দর এডুকেশন, নিজে আচরণ করে ভক্তিকে শিখিয়েছেন, কৃষ্ণ ভাবনার এডুকেশন দিয়েছেন। সারা পৃথিবীর মানুষ সহজে উদ্বুদ্ধ হচ্ছে, অযাচিত ভাবে হাজারো খ্রিস্টান আজ ভগবত ভক্তি গ্রহণ করছেন। তো এ পৃথিবীর ইতিহাসে অমর হয়ে থাকবে ছিল প্রভুপাদ। আজ আমরা কদিন আগে একটা খবর শুনলাম, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কোর্স করানো হবে গীতা ভাগবতমের উপর থেকে।
ইসকন মন্দির পরিচালনা করবে। তো তিনি, মানুষ জানতোই না রাধা কৃষ্ণ কে, মানুষ জানতোই না রাধা কৃষ্ণ কে। তিনি শুধু হরিনামই দেয়নি, তিনি শুধু গীতার ক্লাসই দেয়নি, ভাগবতম ক্লাস দেয়নি, তিনি প্রতিটা জায়গায় গিয়ে রাধা কৃষ্ণকে স্থাপন করেছেন, গৌর নিতাইকে স্থাপন করেছেন, জগন্নাথ বলদেবকে স্থাপন করেছেন। হ্যাঁ, রাধা কৃষ্ণকে স্থাপন করে কি করতে হবে না, আমাদের সেবা করতে হবে। হ্যাঁ, দেখবেন অনেক মন্দির আছে, অনেক সৎসঙ্গ আছে, কিন্তু ঠাকুর নেই। না, ঠাকুর রাখতে গেলে তার অনেক সেবা, তার অনেক খরচ, হ্যাঁ, এত কে বইবে, আমরা পারবো না এসব করতে। সৎসঙ্গ করে কিন্তু ঠাকুর নেই। অন্যান্য জায়গায় দেখবেন ঠাকুর নেই, পুজো পাঠ নেই, না, কিন্তু প্রতিটা মন্দিরে, ইসকন মন্দিরে খুব সুন্দর রাজকীয়ভাবে ভগবানের ভোগ অর্পণ হচ্ছে, রাজকীয়ভাবে ভগবানের পোশাক চেঞ্জ হচ্ছে প্রতিদিন, রাজকীয়ভাবে ভগবানের সেবা হচ্ছে। প্রভুপাদ চেয়েছিলেন যে ভগবান হচ্ছে মালিক সারা পৃথিবীর, তার যেন রাজার মতো আদর করা হয়। হ্যাঁ, তিনি সর্বশ্রেষ্ঠ মালিক, তাকে যেন সর্বশ্রেষ্ঠ সম্পদ দিয়ে তাকে, আজ ভগবানের জন্য বাড়ি বানানো হচ্ছে মায়াপুর চন্দ্রোদয় মন্দির। হ্যাঁ, সারা পৃথিবীর মানুষ ছুটে আসবে ভগবানের বাড়িকে দেখার জন্য। আপনারা কম বেশি সবাই নেটে দেখতে পাচ্ছেন যে আমাদের নৃসিংহ মন্দির উদ্বোধন হয়েছে, ওই নিউ মন্দিরে, টিওপিপি মন্দিরে। তো কত সুন্দর লাগছে ভিতরটা। এ হচ্ছে ভগবানের বাড়ি, কারণ ভগবান হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তার বাড়ি কত সুন্দর হওয়া উচিত। হ্যাঁ, ভগবানের ঘর কত সুন্দর হওয়া উচিত। হ্যাঁ, যা আসলে মানুষের মন আর ওখান থেকে বেরোবে না। হ্যাঁ, এই জন্য ছিল প্রভুপাদ এই ব্যবস্থাপনা, রাধা কৃষ্ণের সেবা, গৌর নিতাইয়ের সেবা। যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, জীবন বহিত কিসে, গৌর নিতাইয়ের সেবা। আমাদের পরমারাধ্য গুরু মহারাজ খুব সুন্দর বলছে, কে শেখাতো এত সুন্দর করে গৌর নিতাইয়ের শেখা, এই জীবনটা কিভাবে বইতো। যদি কৃষ্ণ, আজকে তো প্রভুপাদ কৃপা করে কৃষ্ণ সেবায় নিয়ে এসছে বলে কৃষ্ণ সেবায় বইছে, যদি প্রভুপাদ কৃপা করে কৃষ্ণ সেবায় না নিয়ে আসতো তো আমার জীবনটা মনে হয় মায়ার সংসারে ভেসে চলে যেত। জীবন বহিত কিসে, খুব সুন্দর ভাবে। তো এই আমাদের যে ব্রহ্মচারী প্রভুকে দেখতে পাচ্ছেন, ইনি এই পিডিএফটি বানিয়েছেন খুব সুন্দরভাবে। তো ছিল প্রভুপাদ, তার শিষ্য আমাদের পরমারাধ্য গুরু মহারাজ, তারই শিষ্য এই প্রভু। হ্যাঁ, তিনি এই পিডিএফটি বানিয়েছে, আমরা সেইভাবে খুব সুন্দরভাবে এটাকে জানবো, বুঝবো, পড়বো। সকলে পিডিএফ দেখতে পাচ্ছেন? হরে কৃষ্ণ। যারা ফেসবুক পেজে আছেন তারা সকলে শেয়ার করে দেবেন। দেখতে পাচ্ছি। যারা ফেসবুক পেজে আছেন তারা শেয়ার করবেন, এবং যারা ক্লাস করতে চান রেগুলার, তারা রোজ, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত করলে আমাদের গ্রুপে নিয়ে নেব, গুগল মিট গ্রুপে। আর যারা গুগল মিটে আছেন তারা প্রয়াস করবেন আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনকে এই গীতা কোর্সে যুক্ত করবার জন্য। কোনো পয়সা নেই, ফ্রি, সিধা মায়াপুর থেকে ফ্রি সুযোগ, গীতার বেসিক কোর্স। এই বেসিক জানলে আমরা অনেকটাই গীতা সম্বন্ধে, গীতা পড়ার জন্য আকর্ষণ। এই কেন বেসিক কোর্স করব? গীতা সারা জীবন পড়া উচিত, কিন্তু যদি গীতা যখন বেসিকটা করবো তখন গীতার অনেক নলেজ আমাদের মধ্যে ক্যাপচার করতে পারবো আমরা। গীতা পড়তে ভালো লাগবে, গীতা যে কি জিনিস আমরাও একে অপরকে বোঝাতে পারবো। গীতা আমাদের জীবনে কতটা প্রয়োজন এই কোর্স করলে আমরা বুঝতে পারবো। হোয়াট ডাজ ভগবদ গীতা মিন? ভগবদ গীতা মানে হচ্ছে, ভগবত মানে হচ্ছে ভগবান, গীতা মানে হচ্ছে সং। ভগবান কৃষ্ণ এই গীতার গান গেয়েছেন। হ্যাঁ, ভগবান যে গানটি গেয়েছেন তার নামই হচ্ছে শ্রীমদ ভাগবত গীতা। তো আমি একটুখানি বলবো যে ভাগবত গীতা অ্যাজ ইট ইজ কেন পড়বো, যেটাতে আমি শুরু করেছিলাম। 1400 রাইটার আছে, ওই 1400 রাইটার ভগবান যে কথা বলেছেন তারা সেই কথাকে ব্যক্ত না করে নিজস্ব মতামত প্রকাশ করেছেন। হ্যাঁ, যদি আমরা ওই গীতা পড়ি, ওই সমস্ত হাটে বাজারে বিক্রিত গীতা পড়ে আমরা কখনো ভগবানকে বুঝতে পারবো না।
যদি আপনি কেন পড়বেন ভগবদ গীতা অ্যাজ ইট ইজ, কারণ এটা শুদ্ধ ভক্তের লেখা। সকলে মিউট করে দেবেন কার ফোনটা খোলা আছে। ক্লাস করানোর সময় যদি আওয়াজ হয় তাহলে কিন্তু আমি ক্লাস করাতে পারবো না। রজনী মাতাজি মিউট করে দেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ভগবদ গীতা হচ্ছে ভগবানের দেওয়া গান। কোথায় এই গানটি গিয়েছেন? কুরুক্ষেত্রের যুদ্ধে। কাকে শুনিয়েছিলেন? অর্জুনকে। কেন শুনেছিলেন? আমাদেরকে জানাবার জন্য। কেন আমরা ভগবদ গীতা অ্যাজ ইট ইজ যথাযথ পড়ব? কারণ শ্রীল প্রভুপাদ একজন শুদ্ধ ভক্ত, তাকে সেনাপতি ভক্ত বলা হয়। যখন তার কথা শুনবো, সেই শুদ্ধ ভক্ত, একজন চাষি জানে কিভাবে চাষ করতে হয়, অন্য কেউ জানে না। যে চাষ জানে না তার কাছে গিয়ে চাষ শিখতে পারবো না। ধরে নেওয়া যাক আমি আপনাকে 100 একর বিঘে আপনাকে জমি দিয়ে দিলাম, বললাম চাষ করুন। আপনি কখনো চাষ করেননি, চাষ করতে পারবেন? আপনি জানেন না কোন সময় কোন ফসল লাগাতে হয়, আপনি জানেন না কোন সবজিতে কোন স্প্রে করতে হয়, জানেন? কারণ তার জন্য 100 একর জমি আপনাকে দিয়ে দিলাম, কিন্তু আপনি চাষ করতে পারবেন না। ঠিক তেমনি চাষ শিখতে হলে সে হয়তো পড়াশোনা জানে না, কিন্তু দক্ষ, চাষ করতে দক্ষ, তার কাছে গিয়ে আপনার ট্রেনিং নিতে হবে, শিখতে হবে, তার কাছে থাকতে হবে, তাহলে আপনি চাষ করতে পারবেন। ডক্টর হতে হলে ডক্টরের সঙ্গে থাকতে হয়, ডক্টরের ক্লাস করতে হয়, ডক্টরের থিওরি প্র্যাকটিক্যাল জানতে হয়, তারপরে সে 4-5 বছর ডক্টর প্র্যাকটিস করে সে ডক্টর হতে পারে। ঠিক তেমনি ভক্ত হতে গেলে, আমি যে ভগবানের ভক্ত হব, তার জন্য ভক্তের লেখা গীতাকে পড়তে হবে। হাটে বাজার থেকে রামশ্যাম যদুমধু গীতা লিখে দিয়েছে, আর সেই গীতা আমি বাড়ি এনে পড়বো, আমি কিছুই বুঝতে পারবো না। অনেকেই বুঝতে পারে না, কিন্তু এই প্রভুপাদের গীতা যে পড়ছে সে কম বেশি বুঝছে। হ্যাঁ, আর বোঝাবার জন্য ইস্কনে অনেক ভক্ত আছে, বোঝাচ্ছে। হ্যাঁ, এবং সে প্রভুপাদ এত সহজ সরল করে বুঝিয়ে দিয়ে গেছেন যে কেউ বুঝতে পারবে, তার জীবন পরিবর্তন হবে। তাই যেমন চাষ শিখতে হলে চাষির কাছে যেতে হবে, ডক্টরি শিখতে হলে ডক্টরের কাছে যেতে হবে, ঠিক তেমনি ভক্ত হতে হলে ভক্তের লেখা ভাগবতম পড়তে হবে, গীতা পড়তে হবে, তাহলেই আমরা ভগবানকে জানতে পারবো। কারণ এই কথা ভগবান নিজে ভগবদ গীতায় বলেছেন যে ভক্তা মাম অভিজানাতি। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা কি ভগবানের সঙ্গে কথা বলতে চান? অনেকে বলে কি ভগবান কি কথা বলে? ভগবান কি কথা বলবে? ভগবান কথা বলে। ভাগবত গীতার মাধ্যমে ভগবান আপনার সঙ্গে কথা, আপনার যা যা প্রশ্ন, আপনি কি কি প্রশ্ন করতে পারেন আপনার জীবনে, আপনার জীবনে দৈনন্দিন, আপনার আমার জীবনে দৈনন্দিন যে প্রবলেম, দৈনন্দিন যে সমস্যা, দৈনন্দিন জীবনে, হ্যাঁ, আমাদের সমস্ত রকম যতগুলো বাক্যের কোটা আছে, যত আমি কি কি ধরনের প্রশ্ন করতে পারি, সমস্ত প্রশ্নের উত্তর ভগবান সব জানেন। কারণ ভগবান আমাদেরকে তৈরি করেছেন পিতা, তিনি ইঞ্জিনিয়ার। যে কম্পিউটার ইঞ্জিনিয়ার যখন কম্পিউটার ল্যাপটপ তৈরি করে, সব জানে যে ল্যাপটপের মধ্যে, কম্পিউটারের মধ্যে কি কি পার্টস আছে, কি কি প্রবলেম হতে পারে। হ্যাঁ, সমস্ত সে যে ইঞ্জিনিয়ার সে জানে। তো ইঞ্জিনিয়ার সেভাবে একটা ম্যানুয়াল তৈরি করে। ঠিক তেমনি ভগবানের সঙ্গে যদি কথা বলতে হয়, তো ভগবান আমাদের গীতা দিয়ে গেছেন। কেউ যদি ভগবানের সঙ্গে সাক্ষাৎকার করতে চায়, তো তাকে এখানে একজন লিখছে, লর্ড প্লিজ টক টু মি। আপনি কি ভগবানের সঙ্গে কথা বলতে চান? তো ভগবান আপনাকে গীতা দিচ্ছে। তো আপনি এই গীতার সহায়তায় ভগবানের সঙ্গে সম্বন্ধ গড়তে পারেন। খুব সুন্দর ভগবানের সঙ্গে কথা বলতে পারেন। আপনার সমস্ত কথার অ্যান্সার ওই ভাগবত গীতায় ভগবান দিয়েছেন। ভগবত গীতা ইজ আওয়ার লাইফ ম্যানুয়াল। আমার কথা সকলে শুনতে পাচ্ছেন? আমি তো কাউকে দেখতেও পাচ্ছি না। সবাই শুনতে পাচ্ছেন তো? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কারোর? হ্যাঁ প্রভু, শুনতে পাচ্ছি। কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ প্রভু, শুনতে পাচ্ছি। ধন্যবাদ, প্রভু শুনতে পাচ্ছি। ধন্যবাদ। তো ভগবত যারা দেখেন, যারা একটু সিরিয়াস, তারা একটু ইয়ে নিয়ে, খাতা পেন নিয়ে বসবেন। যদি কোনো কথা ইম্পর্টেন্ট মনে হয় তো লিখে নেবেন।
ভগবদ গীতা ইজ আওয়ার লাইফ ম্যানুয়াল। ভগবদ গীতা হচ্ছে ম্যানুয়াল বুক। যে কথা বললাম, যে কোনো ইঞ্জিনিয়ার যে কোনো প্রোডাক্ট তৈরি করে সেই প্রোডাক্টের সঙ্গে একটা কি দেয়, ম্যানুয়াল বই দেয়। হ্যাঁ, যেমন আপনি যখন ফোন কিনতে যান, দেখেন ফোনের মধ্যে একটা বক্সের মধ্যে বই থাকে। কি বই? ফোনের মধ্যে কি অপশন আছে, ফোনের মধ্যে কোন কোন কাজ করতে পারবেন, কত মেগাপিক্সেল ক্যামেরা আছে, ক্যামেরা কিভাবে সেটিং বিভিন্ন বিষয় নিয়ে ওর মধ্যে চর্চা করা থাকে। আপনি ল্যাপটপ কিনবেন, ল্যাপটপের মধ্যেও একখানা ম্যানুয়াল বই থাকবে। আপনি ফ্রিজ কিনবেন, ফ্রিজ কি করে চালাবেন, তার মধ্যে একটা ম্যানুয়াল বই থাকে। কারণ ইঞ্জিনিয়ার যে প্রোডাক্ট বানায় সেই প্রোডাক্ট সম্বন্ধে বিস্তারিত তথ্য ওর মধ্যে দিয়ে থাকে, কিভাবে এটাকে অপারেটিং করবেন, চালাবেন। ঠিক তেমনি ভগবদ গীতা হচ্ছে আমাদের জীবনে ম্যানুয়াল। হ্যাঁ, ভগবদ গীতা হচ্ছে কিভাবে আমি যেভাবে কম্পিউটার চালানোর জন্য একটা ম্যানুয়াল, আমরা ম্যানুয়াল ফলো করতে হয়। হ্যাঁ, মানুষ তো ম্যানুয়াল ফলো করে না। হ্যাঁ, কিন্তু যে কোনো জিনিসে ম্যানুয়াল ফলো করতে হয়। ভগবান যখন আমাদেরকে বানিয়েছেন একটা ম্যানুয়াল পাঠিয়েছেন। যে ম্যানুয়াল ফলো করবে সেই শান্তি পাবে, যে ম্যানুয়াল ফলো করবে না সে শান্তি পাবে না। তার উদ্বেগ, উৎকণ্ঠা, হতাশা, দুর্দশাগ্রস্ত দ্বারা আক্রান্ত হতে হবে। এই গাড়িটা এমনি এমনি চলে না, গাড়িটাকে চালাতে হয়, এর একটা ম্যানুয়াল আছে। যে কোনো জিনিস কিনবেন, ম্যানুয়াল, সেই ম্যানুয়াল ফলো করে চালাতে হয়। ঠিক তেমনি আমার জীবনটা কিভাবে পরিচালনা করব, আমার জীবনটা কি করে পরিচালনা করব, তার ম্যানুয়াল হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। তো ভাগবত গীতার ইন্ট্রোডাকশন। নাম্বার 1, যে চেতনায় গীতার কাছে যেতে হবে, গীতার উদ্দেশ্য। নাম্বার 3, গীতার বিষয়বস্তু। নাম্বার 4, গীতার বোঝার প্রক্রিয়া। নাম্বার 5, গীতা বোঝার ফল। নাম্বার 6, এই গীতা জ্ঞানকে কিভাবে আমাদের জীবনে ব্যবহার করা যায়। এটা খুব ইম্পর্টেন্ট। গীতা শুধু শুনলে হবে না, গীতার জ্ঞানকে কিভাবে আমাদের জীবনে আমরা ব্যবহার করতে পারি। এই মহাকাব্য একটি মহাভারতের অংশ। শ্রীমদ্ ভাগবত গীতা মহাভারতের একটা অংশ, যেখানে ডায়লগ বিটুইন কৃষ্ণ অ্যান্ড অর্জুনা, কৃষ্ণ ও অর্জুনের মধ্যে কথোপকথন। কুরুক্ষেত্রে একটি বিশ্বযুদ্ধ, আর সেই বিশ্বযুদ্ধে ভগবান কৃষ্ণ অর্জুনকে কিছু জ্ঞান দিচ্ছেন। অর্জুনের মনে শোকাচ্ছন্ন অবস্থা যখন হয়, তখন কিছু কথোপকথন হয়, আর সেই কথোপকথনটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা, যা ভগবান অর্জুনকে দিয়েছে। মাঝে মধ্যে গীতার মধ্যে বলা হয় পার্থ সারথি। হ্যাঁ, পার্থকে অর্জুন, হ্যাঁ, তার সারথি হচ্ছে কৃষ্ণ। ইসকনের ভাগবত গীতা কেন কেন ইসকনের ভাগবত গীতা আমরা পড়ব? আপনারা মনে করতে পারেন, ও প্রভুজি আপনি ইসকনের, তো ওই জন্য ইসকনের এত গুণ গাইছেন। না, এই দেখেন, দ্য মেসেজ অফ কৃষ্ণা মাস্ট কাম ভায়া অ্যান আনব্রোকেন চেইন অফ ডিসকিপ্লিক সাকসেশন। অর্থাৎ কৃষ্ণের বার্তা অবশ্যই শিষ্য উত্তরাধিকারের একটি অবিচ্ছিন্ন শৃঙ্খলের মাধ্যমে আসতে হবে। অর্থাৎ কৃষ্ণ যে বার্তাটা দিয়েছেন সেই বার্তাটা কিভাবে আসবে, যেন কোনো রকম ভাবে একটা পরম্পরার মাধ্যমে। এই যে আপনারা খুব সুন্দর একটা দিয়েছে, দেখুন, মোবাইল চার্জ তখনই হবে যখন পাওয়ার হাউসের সঙ্গে মেন তারটা জোড়া থাকবে। যদি পাওয়ার হাউসের সঙ্গে কাটিং থাকে তাহলে কিন্তু ফোনে চার্জ হবে না। ঠিক তেমনি ইসকনের গীতা আমরা কেন পড়ব? কারণ এটা পরম পুরুষোত্তম ভগবান, তার সঙ্গে জোড়া আছে। হ্যাঁ, এই জ্ঞান স্পিরিচুয়াল জগৎ ভগবানের কাছ থেকে এসছেন। হ্যাঁ, সেখান থেকে ব্রহ্মা থেকে নারদ থেকে বেদব্যাস, এইভাবে গুরু পরম্পরা ধারায় কোনো রকম বিচ্ছিন্ন না হয়ে
যিনি সিধা পরম্পরা ধারা আমাদের কাছে এসছেন। আমরা এই দর্শনকে ভগবদ গীতার ভিত্তিতে প্রচার করছি। আমরা কি ঈশ্বর কি? আমরা কি ঈশ্বর কি? আমাদের সম্পর্ক কি? এর উপর কিভাবে কাজ করা যায় তা বোঝার জন্য এটি একটি সাংস্কৃতিক ও শিক্ষামূলক আন্দোলন। গীতার পদ্ধতিগত অধ্যয়ন করতে প্রায় 1 বছর সময় লাগবে। 18 দিনের মধ্যে আমরা কৃষ্ণ অর্জুনের মধ্যে চিন্তার প্রভাবের উপরে কিছু ফোকাস করব। তো গীতা কিভাবে এসছে দেখতে পাচ্ছেন, একটা গুরু পরম্পরার ছবি দেখতে পাচ্ছেন। রাধা কৃষ্ণ, সেখান থেকে ব্রহ্মা, সেখান থেকে নারদ, সেখান থেকে সেই গুরু পরম্পরা ধারায় গৌরকিশোর ভক্তিবিনোদ ঠাকুর, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ, ভক্তি বেদান্ত প্রভুপাদ, তারপরে পরমারাধ্য গুরু মহারাজ জয় জয় পতাকা স্বামী গুরু মহারাজ, তারপরে জয় ব্রজেশ্বর দাস, এভাবে আপনাদের কাছে এই জ্ঞানটা পৌঁছাচ্ছে। বোঝা গেল? গুরু পরম্পরা ধারায় যদি এইভাবে পাওয়ার হাউসের সঙ্গে কাটিং লাইন জোড়া থাকে তাহলে সে হচ্ছে দিব্য জ্ঞান। আরো সুন্দরভাবে একটা উদাহরণ দিয়েছি, যেমন বৃক্ষেতে দেখেন আম হয়েছে, যদি এই আম ফলটা ডাইরেক্ট গাছের নিচে পড়ে তো কেউ খেতে পারবে না। কেন আমরা গুরু পরম্পরা ধারায় কৃষ্ণ কথা শুনবো, ভাগবত গীতা শুনবো? দেখুন, ডাইরেক্ট যদি এই ফলটা মাটিতে পড়ে যায় তো এই ফলের মধ্যে মাটি চুটি নোংরা ঢুকে যাবে, কেউ খাওয়ার অযোগ্য হয়ে যাবে। কিন্তু এই ফলটা যদি এর হাত থেকে এর হাতে, এর হাত থেকে এর হাতে দেয় তো আমের ফলটা নষ্ট হবে না। ঠিক তেমনি ভগবত তত্ত্ব জ্ঞান প্রথমে ভগবান ব্রহ্মাকে দিয়েছেন, নারদকে দিয়েছেন। এই পরম্পরা ধারায়, এই যে পরম্পরার মাধ্যমে এই প্রভুপাদের কাছে এসছেন, আর প্রভুপাদের সেই জ্ঞান, সেই ভাগবত গীতার জ্ঞান আমরা সকলেই আস্বাদন করছি। এই জন্য আমাদের ইস্কনের গীতা পড়তে হবে, কারণ এটা পরম্পরা ধারায় ছিল। প্রভুপাদ একজন শুদ্ধ ভক্ত, 70 বছর এই গীতার উপরে আত্মসমর্পণ করেছেন। সেই জ্ঞানকে আমরা নিই তো আমাদের জীবন সর্বাঙ্গীন ভাবে সুন্দর হবে। কিন্তু আমি এত ঢিলা, আমি স্পিডে বলতে পারছি না, আমার একদিনে শেষ করতে হবে। তো ভগবত গীতা ইজ লাইক এ সান, ভগবত গীতা হচ্ছে সূর্যের মতো, যা দিব্য আলোক প্রদর্শন হয়। অন্ধকারে সব বস্তু এক মনে হয়, কিন্তু যখন আলোক প্রদান হবে, ভাগবত গীতা আলো যখন আমরা বুঝতে পারবো, তখন দেখতে পারবো চেয়ার আছে, টেবিল আছে, ল্যাপটপ আছে, কম্পিউটার আছে। ঠিক তেমনি অন্ধকারে সব এক। আরে সব ভাই যা কিছুই করো সবই এক, কারণ সে অন্ধকার, তার হৃদয় অন্ধকার, তার হৃদয়ে জ্ঞান নেই। ভগবত ভক্তির গীতা ভাগবতের জ্ঞান নেই, তাই তার কাছে সবকিছু এক বলে মনে হচ্ছে। আপনি গীতা পড়ুন, ভাগবত গীতাকে জানুন, শুনুন, আপনার দিব্য জ্ঞান সেই সূর্যের মতো আলো প্রবাহিত হবে। হ্যাঁ, আপনি দেখতে পাবেন কোনটা দড়ি কোনটা সাপ। অন্ধকারে দড়িকেও সাপ বলে মনে হয়, আবার সাপকেও দড়ি বলে মনে হয়। হ্যাঁ, অন্ধকারে যখন জ্ঞান থাকে না, অন্ধকারে এই সাপ পড়ে আছে, দড়িকে আমরা ভয় পেয়ে পালাই, আবার সাপটাকে দড়ি বলে গ্রহণ করি, সাপ কামড় দেয়। হ্যাঁ, প্রবলেম। তাই এই দিব্য জ্ঞানের আলোতে পৌঁছাতে হলে ভাগবত গীতার আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে। তো যুদ্ধ শুরু, কুরুক্ষেত্রের যুদ্ধে সৈন্যদেরকে পর্যবেক্ষণ করছেন কে? অর্জুন। তার আগে ভাগবত গীতায় 700 শ্লোক আছে। 700 শ্লোকের মধ্যে ভগবান কৃষ্ণ বলেছেন কতগুলি শ্লোক? 574। অর্জুন কটা শ্লোক বলেছেন? 84। সঞ্জয় কটা শ্লোক বলেছেন? 41। ধৃতরাষ্ট্র কটা শ্লোক বলেছেন? 1টি শ্লোক। এটা খুব সুন্দর, গরুড় এবং স্প্যারোর একটা গল্প। একসময় চড়ুই পাখি নদীর ধারে বাসা বেঁধেছে, কোনো রকম ডিম টিম দিয়েছে। তো সে কি হয়, তার ডিমটা ভাসিয়ে নিয়ে চলে যায়। চড়ুই পাখি বলছে, আমি এই সমুদ্র শুকিয়ে দেবো, আমার ডিম নিয়ে চলে গেছে। ও একটুখানি, ওই ছোট্ট একটা পাখি একটুখানি করে ঠোঁটে জল নিয়ে ডাঙায় এসে ফেলছে, যে এই সমুদ্র শুকিয়ে ফেলবো আমি। তো ওর ওই উৎসাহ দেখে একটা ছোট্ট একটা পাখি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই জল ঠোঁটে করে করে নিয়ে এসে ফেলছে। ছোট্ট একটা পাখিকে দেখে গরুর, পাখিদের যে সর্বশ্রেষ্ঠ পাখি, বড় পাখি গরুর থেকে সহায়তা করার জন্য চলে এসছে, যে আমি সন্তুষ্ট তোমার এই ধৈর্য, তোমার এই দৃঢ়তা, তোমার এই যে এত সুন্দর মুভমেন্ট। তো যখন আমরা হতে পারি অতি ক্ষুদ্র, হ্যাঁ,
আমরা ভগবদ গীতাকে হয়তো বোঝার মতো ক্ষমতা হয়তো আমাদের মধ্যে নেই, বা বোঝানোর ক্ষমতা আমাদের মধ্যে নেই, কিন্তু যদি আমরা চড়ুই পাখির মতো প্রয়াস করি যে না আমি শিখবো, না আমি জানবো, না আমি ভগবানকে বুঝবো, আমি এই গীতাকে অধ্যয়ন করে আমার জীবনে সর্বাঙ্গীনভাবে সুন্দর করব, যদি চড়ুই পাখির মতো আমরা সেই ক্ষুদ্র প্রয়াস ধৈর্যের সঙ্গে একাগ্রতার সঙ্গে করতে থাকি, তো যেভাবে গরুর ভগবান এসে চড়ুইকে সহযোগিতা, যে বোন তুমি আমার ছোট বোন, আমি তোমাকে সহযোগিতা করব, তোমার ডিমকে আমি খুঁজে এনে দেবো, হ্যাঁ, ঠিক তেমনি ভগবান কৃষ্ণ আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস দেখে, আমাদের কোনো ক্ষমতা নেই, কোনো যোগ্যতা নেই, যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, যদি আমরা প্রয়াস করি চড়ুই পাখির মতো, তো ভগবান আমাদেরকে সহযোগিতা করবে গীতাকে বোঝাবার জন্য, গীতাকে জানাবার জন্য, আর গীতার যে রহস্যকে দিব্য জ্ঞান ও হৃদয়ে প্রকাশিত, সেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশ হবে গুরু এবং গোবিন্দের প্রভাবে। তাই আমাদের কি করতে হবে? অত্যন্ত গাম্ভীর্য সহকারে, বিনা পয়সায় দেওয়া হচ্ছে বলে এটাকে হেলায় ফেলায় ভাবি, যদি ভাবে এই সমস্ত কোর্স কনে এসে করলে অনেক খরচ, কেউ ভাবে আমি হেলায় ফেলাই করব, তো সে নিতে পারবে না। এই দেখুন গরুর পাখি কিভাবে সহযোগিতা করছে চড়ুই পাখির উৎসাহ দেখে। তো এই কোর্সটি সকলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে করতে পারে। হরে কৃষ্ণ। তো ভাগবত গীতা শ্লোক নাম্বার 1, ধৃতরাষ্ট্র উবাচ। আমরা 45 মিনিট চলে গেল জাস্ট খালি সামনে কিছু বোঝাবার জন্য, সবে আমরা 1 নম্বর শ্লোকে প্রবেশ করছি। হ্যাঁ, তো যেখানে বলা হচ্ছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসবঃ মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র একজন অন্ধ ব্যক্তি। হ্যাঁ, কুরুক্ষেত্র যুদ্ধের ময়দানে যুদ্ধ হচ্ছে, বেদব্যাসের শিষ্য এই সঞ্জয়, হ্যাঁ, তিনি বেদব্যাস থেকে দিব্য দৃষ্টি প্রাপ্ত হয়েছিলেন, আর তিনি ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে, আর এদিকে হস্তিনাপুর তো এদিকে কৌরবদের সভায় বসে আছেন ধৃতরাষ্ট্র, আর তিনি সেখান থেকে সঞ্জয় বলছেন যে ওখানে যুদ্ধে কি কি হচ্ছে, কি কি সিচুয়েশন, কি কি পরিস্থিতি, হ্যাঁ, কোন কোন সৈন্যদল এক্সেট্রা এক্সেট্রা, বলছে কি করছে হে সঞ্জয়, তুমি বলো আমার ছেলে ও পাণ্ডুর ছেলেরা যুদ্ধ করতে ইচ্ছা করে কুরুক্ষেত্রের তীর্থস্থানে সমবেত হওয়ার পরে তারা কি করেছিল। এখানে এই যে বলল আমার ছেলে পাণ্ডুর ছেলে, এটাকে ভেদ নীতি ক্রিয়েট করে দিল কে? ধৃতরাষ্ট্র। আরে ভাইয়ের ছেলে তোমার, তুমি তো বলতে পারতে আমার ছেলেরা কি করছে ওখানে। আমার ছেলেরা না বলে ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয়, আমার ছেলে, আমার 100 ছেলে দুর্যোধন আদিরা আর পাণ্ডুর ছেলেরা যুদ্ধ করতে তারা কি করছে কুরুক্ষেত্র তীর্থস্থানে, তা কি করেছিল। এই যে কথাটা থেকে আমরা কি বুঝতে পারি? ভেদনীতি। একটা পরিবারের সদস্য সংজ্ঞা, ভাইয়ের ছেলে, দাদার ছেলে, ভেদনীতি, এই যে মনোভাব, হ্যাঁ, ধৃতরাষ্ট্রের মনে ছিল। বোঝা গেল? সেই কারণে এই কুরুক্ষেত্রের যুদ্ধ আমরা বুঝতে পারি এই ধৃতরাষ্ট্রের মনোভাব এরকম থাকার কারণে ধৃতরাষ্ট্রের এই কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়েছিল। যাক, এর অনেক সুন্দর সুন্দর আছে, আমরা অত দীর্ঘায়িত করব না। তো 2 নম্বর শ্লোকে বলা হচ্ছে, দেখো সঞ্জয় বলছে হে মহারাজ, পাণ্ডুর পুত্রদের দ্বারা সাজানো সৈন্যবাহিনী দেখে রাজা দুর্যোধন তার শিক্ষকের কাছে, মানে গুরু দ্রোণাচার্যের কাছে গেছেন, গিয়ে বলছেন, কি বলছেন জানেন? যখন দেখেছে পাণ্ডবদের সৈন্য সংখ্যা দেখে দুর্যোধন একটু ভয় হয়েছে, আর ভয় হয়ে তিনি বলছে, কি বলছে জানেন? পশ্যতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মোহিতম চমম বুরম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। বলছে হে আচার্য, হে গুরুদেব দ্রোণাচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন।
পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার মতো অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুর্জের আকারে রচনা করেছিলেন। গুরুদেবকে কেউ ঠেস মারা কথা বললেন, এটা পলিটিক্যাল চাল। বলছে গুরুদেব দেখো, মানে ওকে মিষ্টি মিষ্টি কথায় মিছিরি ছুরি মারলেন। কে মারলেন? দুর্যোধন তার গুরুদেবকে। কেন, কি বলছেন? গুরুদেব দেখুন, আরে আপনার শত্রু কে? ওই দ্রুপদের পুত্র। অথচ নাম ছিল ধৃষ্টধুম্ন, ওর নাম। ওই দ্রুপদ পুত্র, যাকে আপনি সব জ্ঞান দিয়ে দিয়েছেন, এমনকি আপনি কিভাবে মারা যাবেন সেই জ্ঞানটাও দিয়েছেন। হ্যাঁ দেখুন, আর সে আপনার সঙ্গে যুদ্ধ করতে এসে কি বড় ভুল করেছেন আপনি। হ্যাঁ, আজ আপনার সামনে আপনি কত বড় মূর্খামি করেছেন, তাকে সমস্ত জ্ঞান দিয়ে আজকে আপনার সামনে যুদ্ধ করতে এসছে। দেখুন আপনি কত বড় মূর্খ। এভাবে তো বলছে না, বাট মিষ্টি কথায় বলছেন যে আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুর্জের আকারে রচনা করেছেন। কেন বলছেন গুরুদেবকে? দেখাচ্ছে, দেখো হ্যাঁ আপনি মূর্খের মতো কাজ করেছেন ওকে শিখিয়ে। ডাইরেক্ট না বলে ঘুরিয়ে বলছে। আজ তখন কুরুক্ষেত্রের যুদ্ধ, পাঞ্চজন্য ঋষিকেশ দেবদত্ত ধনঞ্জয় পণ্ড্রদধ মহাশঙ্খ ভীমকর্মা বৃকোদর। তখন শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে বিশাল তুমুল আওয়াজ করে ভগবান কৃষ্ণ শঙ্খ বাজিয়ে দিয়েছেন। কৃষ্ণের সেই শঙ্খের নাম ছিল পাঞ্চজন্যা। একটু বলি এই পাঞ্চজন্য শঙ্খটা কত সুন্দর। ভগবানের ওই শ্যাম সুন্দর সেই নীলাভ স্কাই, নীল স্কাইয়ের মতো তার শরীরের শ্যাম সুন্দর বর্ণ, আর তার লাল লাল ঠোঁট আর সাদা শঙ্খ, যখন ভগবান ফু দিচ্ছেন কেমন লাগছে বলুন তো। হ্যাঁ, আর সেই শঙ্খ, পাঞ্চজন্য শঙ্খ তখন খুব সুন্দরভাবে বাজাচ্ছেন। হ্যাঁ, আর অর্জুন কি বললেন? দেবদত্ত শঙ্খ। হ্যাঁ, আর ভীম কি বাজালেন? পণ্ড্রক, মানুষের মাথার খবরি। হ্যাঁ, আর সে ভীষণ ভয়ঙ্কর শব্দ হয়েছিল। তার প্রতিক্রিয়া কি হয়েছিল? শঙ্খ বাজানের প্রতিক্রিয়া সঘোষ ধৃতরাষ্ট্রাণাম হৃদয়ানি বিদারায়াত। আরে এত আওয়াজ, এত আওয়াজ, প্রচন্ড আকাশ বাতাস পৃথিবী প্রতিধ্বনিত হচ্ছে। কেউ কেউ তো, কারোর তো ধুতি প্যান্ট ভিজেই গেছে এই আওয়াজ শুনে। কেউ কেউ তো মাথা কানের তালায় ফেটে গেছে। কেউ কেউ তো রথ থেকে পড়েই গেছে। হৃদয়ানি বিদারায়াত, ওখানে হৃদয় ফেটে গেছে। এই আওয়াজ, এত তুমুল আওয়াজ হয়েছিল। অর্জুন এবার মাধবকে বলছে, মাধব সেনয়োরুভয়োর মধ্যে রথম স্থাপয় অচ্যুত। হে মাধব, তুমি, হে অচ্যুত। অচ্যুত, ভগবানকে অচ্যুত কেন বলছে? ভগবান তার কখনো রূপ থেকে অচ্যুত মানে বিচ্যুত হয় না। ভগবান যদিও আজকে অর্জুনের রথের সারথি, তাই বলে ভগবানের পদ, ভগবান কখনো বিচ্যুত হয়নি। ভগবানের তার রূপ থেকে, গুণ থেকে, লীলা থেকে, স্বভাব থেকে, করুণা থেকে কখনো বিচ্যুত হন না। আমরা বিচ্যুত হয়ে যাই। আমাদের রূপ আজকে যৌবন আছে, কদিন পরে বুড়ো হয়ে যাব। আজকে এই পদে বসে আছি, কালকে বিধায়ক নাও থাকতে পারি, মন্ত্রী নাও হতে পারি। আমরা সব বিচ্যুত। কিন্তু ভগবান অচ্যুত, আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে, তার স্বভাব গুণ লীলা মহিমা নিয়ে। অর্জুন এই জন্য বলছেন, অচ্যুত তুমি উভয় পক্ষের সৈন্যের মাঝখানে আমার রথটা স্থাপন করো, যাতে করে আমি দেখতে পারি আসলে যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা 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 এখানে এসেছে। এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। অচ্যুত একবার রথটা দুই সৈন্যের মাঝখানে একটু রাখো, আমি একটু দেখি কারা কারা যুদ্ধ করতে এসছে। আর কৃষ্ণ কি করলেন? সেই উভয় বাহিনীর মাঝে রথটা চালিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে যুদ্ধ করতে, সেই আমি এখানে খুব সংক্ষেপভাবে বলা হয়েছে। তো ভগবান সেই কুরুক্ষেত্রের যুদ্ধে সেই রথ কোথায় রাখেন? তার গুরু দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম তার ভাইদের সামনে গিয়ে রথটা রাখেন। আর সেখানে যখন রথটা রাখেন, তখন তিনি দেখেন, আরে আমি কাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছি? এখানে তো আমার পিতামহ, যে পিতামহ কোলে করে মানুষ করেছে আমাকে,
আরে যে গুরুদেব, আমার গুরুদেব আমাকে অর্জুনকে অর্জুন বানিয়েছে। আরে কে চিনতো অর্জুন? আজকে আমার সবাই চেনে যে আমি দ্রোণাচার্যের শিষ্য, বিশ্ববিখ্যাত ধনুর্ধর, বিশ্ববিখ্যাত ফাইটার। হুম, আমাকে তো চেনে বিশ্ববিখ্যাত যোদ্ধা কেবলমাত্র দ্রোণাচার্য। আর সেই গুরুদেবকে, তার থেকে অস্ত্র শিখে তাকে কিভাবে মারবো আমি? আরে আমারই ভাই, আরে আমারই জ্যাঠার ছেলে। হ্যাঁ, এই যে সে শোকাচ্ছন্ন হয়ে যায়। হ্যাঁ, আর তখন ভগবান তাকে মাত্র ৪৫ মিনিট, সে যে এই যে দ্বিধা দ্বন্দ্ব, শোকাচ্ছন্ন, হতাশা, হ্যাঁ, কি করবে বুঝে উঠতে পারছে না, এই সিচুয়েশন আমাদের প্রতিটা মানুষের জীবনে আছে। এই সিচুয়েশন, এই এইরকম আমরা সবাই দৈনন্দিন জীবনে অর্জুনের মতো। অর্জুন এই গীতার জ্ঞান কাকে দিয়েছিল? সাধু সন্ন্যাসী না, অর্জুন একজন বিশ্ববিখ্যাত আর্মি যোদ্ধা, তাকে এই গীতার জ্ঞান দিয়েছে। মাত্র ৪৫ মিনিটে এই গীতার জ্ঞান দিয়েছে। হ্যাঁ, আর সেই গীতার জ্ঞান গ্রহণ করে অর্জুন আজও অমর হয়ে আছে। মহৎ ব্যক্তির উপদেশ যদি গ্রহণ করা যায়, যদি আপনি মহতের কথা শোনেন, তো আপনার কথা সবাই শুনবে। যদি মহতের সেবা না করেন, ভগবানের সেবা না করেন, মহৎ ব্যক্তির কথা না শোনেন, তো আপনার কথার কোনো ভ্যালু নেই। আর আপনার কথার কোনো দাম নেই, আপনার কথা জীবনের কোনো ভ্যালু নেই। আজকে অর্জুনের এত ভ্যালু হয়েছিল, অর্জুন ভগবানের কৃষ্ণের কথাকে প্রাধান্য দিয়েছিল। হুম, তাই তার জীবনে এত ভ্যালু, জয় জয়কার। আজকে অর্জুন দেখো, পিতামহ ভীষ্ম তো কিন্তু অর্জুনের থেকেও বড় যোদ্ধা, গুরু দ্রোণাচার্য অর্জুনের থেকেও বড় যোদ্ধা, কিন্তু কুরুক্ষেত্রের হিরোকে অর্জুন। কুরুক্ষেত্রের যুদ্ধ হিরো কাকে বানিয়েছে? ভগবান অর্জুনকে হিরো বানিয়েছে। কারণ অর্জুন সমর্পিত, নিজেকে সমর্পণ করে দিয়েছে কৃষ্ণের কাছে। পিতামহ ভীষ্ম করেনি, ধার্মিক কিন্তু অসৎ সঙ্গে। গুরু দ্রোণাচার্য ধার্মিক ব্যক্তি, অসৎ সঙ্গে। কিন্তু অর্জুন নিজেকে সমর্পণ করে দিয়েছে কৃষ্ণের কাছে। আজও যুগ যুগ ধরে মানুষ অর্জুনের কথা শুনবে, অর্জুনের মহিমান্বিত করবে, অর্জুনের গুণ গাইবে। সবাই অর্জুনের মতো হওয়ার চেষ্টা করবে। প্রতিটা ভক্ত অর্জুনের মতো শরণাগত হতে চায় কৃষ্ণের কাছে, অর্জুনের মতো মিত্র হতে চায় কৃষ্ণের কাছে। তাই আজকে অর্জুন এত মহামান্বিত কেন? এই গীতার জ্ঞানকে সে তার জীবনে অ্যাপ্লাই করেছিল। যদি আমরাও এই গীতার জ্ঞানকে অ্যাপ্লাই করি, তো আমরাও অর্জুনের মতো মহামান্বিত, ভগবান সমস্ত ক্রেডিট হিরো, এই সংসারে হিরো আমাদেরকে বানাতে পারে। তার জন্য বড় সাধু হতে হয় না, সন্ন্যাসী হতে হয় না, বড় ডিগ্রি দরকার নেই। নত মস্তক শরণাগত অর্জুনের মতো হতে হবে। হ্যাঁ, মূর্খ থেকে মূর্খ ব্যক্তি ভগবান কৃষ্ণের প্রিয় হয়ে উঠতে পারে। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে, তাদের আমি দেখতে চাই। আর তিনি তখন সব দেখলো যে শ্বশুর, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এই দেখতে পাচ্ছেন কুরুক্ষেত্রের, এটা দেখতে পাচ্ছেন সকলে? হরে কৃষ্ণা। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুনের সামনে যখন শ্বশুর, শালা, মামা, শল্য সবাইকে যখন দেখলো, তখন দেখতে পাচ্ছি না। অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভাত্রা, পুত্র সবাইকে যখন দেখলো, তার সিচুয়েশন কিরকম তৈরি হলো। অর্জুনের কি অবস্থা? অর্জুন বলছে, আরে আমার সর্বশরীর কম্পিত হচ্ছে, ও রোমাঞ্চিত হয়ে উঠছে। আরে আমার হাত থেকে আমার রাইফেল, আমার বন্দুক পড়ে যাচ্ছে, গান্ডিব খসে পড়ে যাচ্ছে, আরে ত্বক যেন জ্বলে যাচ্ছে। এ কি? কেন এরকম হচ্ছে? কারণ সবাইকে দেখেছে আমারই বন্ধু, আমারই মামা, আমারই শ্বশুর, আমারই বন্ধু বান্ধব। এই দেখে অর্জুনের সারা শরীর কম্পিত হচ্ছে, রোমাঞ্চিত হচ্ছে, হাত থেকে রাইফেল, বন্দুক সবকিছু খসে পড়ে যাচ্ছে। যখন খসে পড়ে যাচ্ছে, তখন আচ্ছা, অর্জুন এরকম বিলাপ কেন করছে? অর্জুনে যখন খসে পড়ে যাচ্ছে, অর্জুন বিভিন্নভাবে বিলাপ করছে, বিভিন্নভাবে ভগবান কৃষ্ণকে বলছে, বিভিন্ন রকম যুক্তি তর্ক দিচ্ছে।
পাঁচটা কারণ, যুক্তি দেখে পাঁচটা। কি? সমবেদনা হচ্ছে, বেদনা হয় না? যেমন একটা ভিখারিকে দেখে আমরা সমবেদনা, ইস কত কষ্ট পাচ্ছে গো, বলি না আমরা সমবেদনা? হুম, এটা 1:31 নম্বর শ্লোকে অর্জুন সেখানে কি বলছেন, যে সে তার কোনো উপভোগ নেই। তারপরে 3 নম্বর, পাপ হবে এই যুদ্ধ করলে। 4 নম্বর, পারিবারিক ঐতিহ্য নষ্ট হয়ে যাবে। 5 নম্বর, তিনি সিদ্ধান্তহীনতা, তিনি বুঝতে পারছেন না কি করণীয়, এই কঠিন এই ব্যস্ততার মধ্যে তার সিদ্ধান্তহীনতা। হ্যাঁ, কেন অর্জুন বারবার বিলাপ করছিল? হ্যাঁ, 28 নম্বর শ্লোক থেকে গীতায় 2য় অধ্যায় 6 নম্বর শ্লোক পর্যন্ত বিলাপ করেছেন। আর বিলাপের শ্লোকগুলো এখানে দেওয়া আছে, শ্লোক নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। তা আমরা আসুন জেনে নিই। অর্জুন বলছে, দেখো হে প্রিয়বার কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি এমনভাবে যুদ্ধ অভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে, আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ্য সুখ ও মুখ শুষ্ক হয়ে যাচ্ছে। এই কথা থেকে আমরা কি বুঝতে পারি? আরে ভাই, আমরা ইনকাম কেন করি? আরে আমরা ইনকাম করি বউ বাচ্চা ভাই বোন কাকা জ্যাঠা সবাই মিলে আনন্দে থাকবো। আরে আমার যদি আত্মীয় স্বজন জ্যাঠা কাকা ভাই মারা যায়, আমরা কাদেরকে নিয়ে, সরি না এটা ভুল, এটা না, এটা হচ্ছে সমবেদনা। হ্যাঁ, কারণ এটা দয়া। এই শ্লোকে ওর যেভাবে একটা ব্যক্তি ভিখারিকে দেখে দয়া হয়, ঠিক এখানে অর্জুনের সেই দয়া করুণা হচ্ছে। হ্যাঁ, যে কারণে সে যুদ্ধ করতে চাইছে না। 28 নম্বর শ্লোকে। 31 নম্বর শ্লোকে বলছে, কৃষ্ণ আত্মীয় স্বজনদের নিধন করার শ্রেয়কর দেখছি না, আমি যুদ্ধে জয়লাভ করতে চাই না, রাজ্য সুখভোগ কামনা করি না। আরে কোনো এনজয়মেন্ট হবে না, নো এনজয়মেন্ট। কেন? কারণ হচ্ছে, আরে কাদেরকে নিয়ে এনজয় করবো আমি? ভাই বন্ধু বান্ধবকে নিয়ে তো এনজয় করে। আরে তারাই যদি যুদ্ধে মারা যায়, তারাই আমার সামনে এসছে যুদ্ধ করার জন্য, মরবে তো আমার হাতে। হ্যাঁ, আমি কাদেরকে নিয়ে আমি এনজয় করব? আমরা নতুন শাড়ি পরে লোককে দেখাই, দেখো তো কেমন লাগছে, শাড়ি পরে ঘরে বসে থাকে না, দেখায় নেল পালিশ পরে মানুষকে দেখানোর জন্য সুন্দরভাবে। হ্যাঁ, এনজয় চাই বন্ধু বান্ধবকে নিয়ে। ঠিক তেমনি বলছে, আমি আত্মীয় স্বজনকে নিধন করব, আমি চাই না, রাজ্য সুখভোগ চাই না, এমনকি যদি স্বর্গেও দেওয়া হয় আমি তাও গ্রহণ করব না। খুব সুন্দরভাবে বলছেন। হ্যাঁ, তারপরে কি বলছেন, এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে, বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব লক্ষ্মীপতি, হে কৃষ্ণ, আত্মীয় স্বজনদের হত্যা করে আমি কিভাবে আমাদের কি লাভ হবে, আর এর থেকে আমরা কেমন করে সুখী হব? অর্থাৎ এই শ্লোকের মাধ্যমে অর্জুন একজন সাধু শুদ্ধ আত্মা, সে পাপ কাজ করার ভয় পাচ্ছে। বলছে দেখো, যুদ্ধ তার সঙ্গে করে যে যে শত্রু। অর্জুন যুক্তি দিচ্ছে মাধবকে, মাধব আমি তো যুদ্ধ তার সঙ্গে করব যে যে শত্রুর সঙ্গে যুদ্ধ করলে কোনো পাপ নেই, কিন্তু আমি কার সঙ্গে যুদ্ধ করব? নিজেরই ভাই, নিজেরই মামা, নিজেরই শ্বশুর, নিজেরই শালা সম্বন্ধীর সঙ্গে? এ তো পাপ হবে মাধব, হে লক্ষ্মীপতি, এ তো পাপ হবে। অর্জুন পাপের ভয় পাচ্ছে। হ্যাঁ, তাই সে যুদ্ধ করতে চাইছে না। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে বলছেন যে 6 প্রকার ব্যক্তিকে প্রাণে মারা যায়। যে কাউকে বিষ দাতা, যে বিষ দিয়ে মারবার প্রয়াস করে। আমরা দেখতে পাই কৌরবেরা ছোটবেলায় ভীমকে বিষ খাওয়িয়ে গঙ্গায় ফেলে দিয়েছিল, ওরা 1 নম্বর অপরাধী, ওদেরকে প্রাণে মারলেও কোনো অপরাধ হবে না। 2 নম্বর, এই কৌরবেরা লাক্ষাগৃহে কুন্তী মা সহ 5 পুত্র সহ দ্রৌপদী সহ আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মারবার জন্য, তখন দ্রৌপদীর বিবাহ হয়নি, হ্যাঁ, ওদেরকে লাক্ষাগৃহ দিয়ে আগুন জ্বালিয়ে মারবার প্ল্যান করেছিল। হ্যাঁ, মারাত্মক অস্ত্র দ্বারা আক্রমণ, ধন সম্পদ লুণ্ঠন, ধন সম্পদ মতো লুণ্ঠন করেছে। হ্যাঁ, যারা অন্যের জমি দখল করে, যারা একজন স্ত্রীকে অপহরণ করে, এরা দ্রৌপদীর মতো স্ত্রীকেও দেখতে পাই অপহরণ করে তাকে নগ্ন করার প্রয়াস করেছে। হ্যাঁ, তো এদের মধ্যে সবগুলো ছিল দোষ, তাই এদেরকে মারা যায়। এই ধরনের আগ্রাসী ব্যক্তিকে একবারে হত্যা করা হবে। এই ধরনের আগ্রাসীকে হত্যা করে কোনো রকম পাপ হয় না। হে কৃষ্ণ,
কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয়, এবং হে বাষ্ণেয়, কুল স্ত্রীগণ অসৎ চরিত্র হলে অবাঞ্ছিত প্রজা উৎপন্ন হয়। খুব সুন্দর সুন্দর অর্জুন, খুব সুন্দর যে সমাজে কি অবস্থা হয়, সেই অবস্থার কথাগুলো বলছেন। হ্যাঁ, আমরা জানি না কোনটা ভালো, তাদের জয় করা, তাদের দ্বারা জয়ী হওয়া। যদি আমরা ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তবে আমাদের বাঁচতে হবে না, তবু আমরা এখন যুদ্ধক্ষেত্র আমাদের সামনে দাঁড়িয়ে আছে, তবুও তারা এখনো যুদ্ধক্ষেত্রে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। কোনটা রাইট কোনটা রং অর্জুন ডিসিশন নিতে পারছে না। যাই বুঝতে পারছি না আসলে আমার কি জয় করা উচিত না ওদের দ্বারা হেরে যাওয়া উচিত। অর্জুন কনফিউশনে পড়ে গেছে। এই কনফিউশন, এই রাইট না রং, ভালো না মন্দ, ঠিক না ভুল, এটা আমরা দৈনন্দিন জীবনে ফেস করি সবাই। আমরা এক একজন অর্জুনের মতো যোদ্ধা। হ্যাঁ, আজকে সংসারে যুদ্ধ আছে, শাশুড়ি বৌমার যুদ্ধ, স্বামী স্ত্রীর যুদ্ধ, বিজনেস ক্ষেত্রে আপনার মতো বিজনেসম্যান অনেক তৈরি হয়ে গেছে, সেখানে কম্পিটিশন, সেখানে যুদ্ধ। আপনার মতো স্টুডেন্ট অনেক আছে, সেখানে কম্পিটিশন, সেখানে যুদ্ধ। আপনি কোথায় যাবেন চাকরির জন্য, সেখানেও যুদ্ধ। হাজার হাজার মানুষ, হয়তো 10টা সিট ফাঁকা, 10 লক্ষ পরীক্ষা দিচ্ছে। কি যুদ্ধ নয়? আর এই যুদ্ধের সময় কি করণীয় কি করণীয় নয়, কি করা উচিত, এই গীতা থেকে, ভগবান কৃষ্ণ থেকে আমাদের সাজেশন নেওয়া উচিত। বুদ্ধিমান ব্যক্তি কৃষ্ণ থেকে সাজেশন নেবে। তো অর্জুন তো রথে বসে পড়েছেন। হ্যাঁ, রণক্ষেত্রে এই বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথের উপর উপবেশন করলেন। তা আমরা নেক্সট দিন শুনবো কি হয়। তো আমরা এখন দেখব যে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হওয়ার 9খানা কারণ ছিল। প্রথমত ধর্মক্ষেত্র, যেখানে যুদ্ধ করা হচ্ছে সেই যুদ্ধ ক্ষেত্রটা কি? ধর্মক্ষেত্র। আর 5 ভাই পঞ্চ পাণ্ডব ধার্মিক ব্যক্তি ধর্মক্ষেত্রে যুদ্ধ করছে মানে ধর্মের জয় হবে নিশ্চিত। হ্যাঁ, দ্বিতীয়ত ঐশ্বরিক রথ। এই যে রথটি ছিল এটা কৃষ্ণের ঐশ্বরিক রথ, এটা একটা যুদ্ধের জয়ের কারণ। তৃতীয়ত কপিধ্বজ পতাকা, হনুমান পতাকা, এটা একটা জয়ের কারণ। অনেক কাহিনী আছে, আমি সেই বিষয়ে বলছি না। শঙ্খনাদ শুনেই তোদের হৃদয়ানি বিদরয়া, তোরা ভয় পেয়ে গেছিল। কি সিচুয়েশন! গান্ডীব, অর্জুনের গান্ডীব ছিল দেবতাদের দ্বারা প্রাপ্ত হওয়া দিব্য গান্ডীব। শুধু তাই নয়, ত্যক্ত জীবিতা, এই যুদ্ধের কারণ আরেকটা মহা ত্যক্ত জীবিতা। দুর্যোধন বলছে মদার্থে ত্যক্ত জীবিতা, এই পিতামহ ভীষ্ম, এই গুরুদেব আমার অর্থে পালিত হয়। আর আমার অর্থে পালিত হয়েছে মানে এরা আমার জন্য জানও দিতে পারে। এই কর্ণ, এই পিতামহ ভীষ্ম আর এই দ্রোণাচার্য, এরা জান দিতে পারে। ত্যক্ত জীবিতা, এই যে ত্যক্ত জীবিতা অর্জুনের ইয়ের জন্য জান দিতে পারে। কার জন্য? ওই পাপীর জন্য। এটা একটা যুদ্ধের বিশাল বড় জয়ের কারণ। এবং সেই দিনটি ছিল একাদশী তিথি, যেদিন যুদ্ধ শুরু হয়েছিল, গীতার জ্ঞান দেওয়া হয়েছিল, মোক্ষদা একাদশী। আর যেখানে কৃষ্ণ আছে সেখানে তো ভাগ্যলক্ষ্মী থাকবেই। গীতার অন্তিম শ্লোকে বলা হয়েছে, যত্র যোগেশ্বর কৃষ্ণ তত্র শ্রী বিজয়, তত্র শ্রী, শ্রী মানে লক্ষ্মী, সেখানেই লক্ষ্মী থাকে। যদি আমরা ভগবানকে ভালোবাসি তো লক্ষ্মী দেবী আপনা আপনি চলে আসে গৃহে। ভগবানকে যদি কেউ ভালোবাসে তো ভগবানের লক্ষ্মী একটা নয়, হাজারো করোড়ো লক্ষ্মী দেবী তার গৃহে বাস করে। কিন্তু বড় প্রবলেম হচ্ছে ভগবানকে বাদ দিয়ে আমরা লক্ষ্মীকে চাই, টাকা পয়সা চাই, রাবণের মতো। হ্যাঁ, এই জন্য লক্ষ্মী টেকে না। এবং ভাগ্যলক্ষ্মী এবং ভগবান ঋষিকেশ যে যুদ্ধে উপস্থিত অর্জুনের সারথি হয়ে, তার তো যুদ্ধ বিজয় নিশ্চিত। এ হচ্ছে যুদ্ধে জয়ী হওয়ার কারণ। এই যে আমরা দেখতে পাচ্ছি হনুমান পতাকা। হ্যাঁ, স্বয়ং ভগবান রাম, হনুমান মাঝে মাঝে বলতেন, প্রভু এ তো আমি তুড়ি মেরে সব উড়িয়ে দেবো। তো প্রভু কৃষ্ণচন্দ্র বলতেন, হনুমান চন্দ্র তুমি চুপচাপ রথের উপরে বসে থাকো, তুমি চুপচাপ দেখো। হ্যাঁ, হনুমান মাঝে মধ্যে বেরিয়ে আসতেন যুদ্ধ করবার জন্য, ছটফট করতে, মানে এই যুদ্ধ আমি তো একাই আমি শেষ করতে পারি। কিন্তু তিনি ছিলেন রথের উপরে সহায়তা করার জন্য। এই একটা বিশেষ কৃপা হনুমান চন্দ্রের।
তো 18 চ্যাপ্টার 700 শ্লোক, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 6 চ্যাপ্টার কর্মযোগ, 6 চ্যাপ্টার ভক্তিযোগ, 6 চ্যাপ্টার কি জ্ঞানযোগ। হ্যাঁ, তো স্যান্ডউইচের মাধ্যমে, যে স্যান্ডউইচের উপরে নিচে পাউরুটি থাকে আর ভিতরে ক্রিম, বিভিন্ন রকম ভেজিটেবল সবজি থাকে, তো মূল বিষয়বস্তু মিডিল 6 চ্যাপ্টার, যেখানে ভক্তিযোগ চর্চা করা হয়েছে। তো সেটা আমরা ক্লাসের মাধ্যমে জানতে পারবো। 5খানা সাবজেক্ট, ঈশ্বর, প্রকৃতি, জীব, কাল, কর্ম, গীতার মধ্যে পড়ানো হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। জয় শ্রীল প্রভুপাদ। আমরা বেশি দীর্ঘায়িত করিনি, রাজধানী এক্সপ্রেসে ছুটেছি আপনাদেরকে সামনে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন, বুঝতে অসুবিধা হয়নি। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ এই গীতা ক্লাসে যুক্ত হওয়ার জন্য। তো যদি কারোর কোনো প্রশ্ন থাকে এখান থেকে, এই সাবজেক্টের ভিতর থেকে, তো আপনারা হাত তুলবেন, প্রশ্ন করতে পারেন, বা আপনারা শিখতে পারছেন কি পারছেন না, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা আপনাদের মন্তব্য পেশ করতে পারেন। বেশি সময় নেই, সংক্ষিপ্ত সময়, 1 থেকে 1.5 মিনিট সময় দেওয়া হবে এক একজনের। যে বলতে চান হাত তুলতে পারেন। কারোর কোনো প্রশ্ন? আচ্ছা, বিপ্লব প্রভু বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু, যুদ্ধে জয় হওয়ার 10টি কারণ কথা বলেছিলেন, তো আমি লিখেছি অ্যাকচুয়ালি ধর্মক্ষেত্র, যে জায়গাটা যুদ্ধ হয়েছিল সেটা ধর্মক্ষেত্র ছিল। ঐশ্বরিক রথ, কপিধ্বজ পতাকা, শঙ্খনাগ ছিল, গান্ডীব ধনুক, কি ত্যক্ত জীবিকা, ওই তিনটা ছিল মোক্ষদা একাদশী আর ভাগ্যলক্ষ্মী। আর 2টা ভুলে গেছে, শুনতে পাইনি। আর ঋষিকেশ, 9খানা টোটাল। আচ্ছা, ঋষিকেশ ভগবান। ধন্যবাদ। মামনি দাস মাতাজি। হরে কৃষ্ণ। মামনি মাতাজি, কাউ কোনো প্রশ্ন? হরে কৃষ্ণ। আমি 9টা কারণ। হরে কৃষ্ণ, প্রণাম নেবেন। প্রণাম প্রণাম। কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, বলছিলাম মানে ভগবত গীতা হচ্ছে আমাদের জীবনের ম্যানুয়াল, যেটা কম্পিউটারের ম্যানুয়ালের মতন আমরা ফলো করি, মানে যেটা শুনেছি সেইভাবেই বলছি আর কি। ইসকন হচ্ছে একটি আমাদের পারমার্থিক সংস্থা, পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, যেটাকে বাংলাতে বলে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এই সংঘের প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্রীল প্রভুপাদ, বাল্য নাম অভয়চরণ দে, পিতা গৌরমোহন দে, এবারে সরস্বতী ঠাকুর ছিলেন তার গুরুদেব, আর তিনি চৈতন্য মহাপ্রভুর